শুরু হলো জুলাই আন্দোলনে রাজধানীর চানখারপুলে আনাস সহ ৬ জন হত্যা মামলার বিচার। প্রথম দিন সাক্ষ্য দেন শহীদ আনাসের বাবা শাহরিয়ার খান ও মা সানজিদা খান। এ সময় ৫ আগস্টে আনাসের হত্যার চিত্র আদালতে তুলে ধরেন তারা, চান ন্যায় বিচার। এদিকে আনাস হত্যায় সাক্ষীদের সাক্ষ্যের পাশাপাশি ভিডিও ফুটেজের মতো দালিলিক প্রমাণ দেওয়া হয়েছে বলে জানান চিফ প্রসিকিউটর। মা, আমি মিছিলে যাচ্ছি, আমি নিজেকে আর আটকিয়ে রাখতে পারলাম না, সরি আব্বুজান। ৩৬ জুলাই গণ অভ্যুত্থানের শেষ দিন মাকে চিঠি লিখে বাড়ি থেকে বের হয়েছিলেন আনাস। লিখেছিলেন, যদি না ফিরে আসি তবে যেন তাকে নিয়ে গর্ব করে তার বাবা মা। ৫ আগস্ট চানখারপুলে সেই আনাস শহীদ হন। আমি যদি বেঁচে না ফিরি তবে কষ্ট না পেয়ে গর্বিত হয়েও জীবনের প্রতিটি ভুলের জন্য ক্ষমা চাই। ইতি, তোমার আনাস। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার দিন যে হত্যাযোগ্য হয় তাতে শুধু আনাস নয়, শহীদ হন মোট ৬ জন। মামলায় সাক্ষ্য গ্রহণের প্রথম দিনে ট্রাইব্যুনালে সাক্ষী দেন শহীদ আনাসের বাবা শাহরিয়ার খান ও মা সানজিদা খান। এ সময় ৫ আগস্টে আনাসের হত্যার চিত্র আদালতে তুলে ধরেন তারা। সূচনা বক্তব্যে ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ ৮ জনের অপরাধের বর্ণনা তুলে ধরেন চিফ প্রসিকিউটর। বলেন, এই অপরাধ প্রমাণে তাদের কাছে যথেষ্ট সাক্ষ্য প্রমাণ আছে। আসামিদের বিরুদ্ধে অকাট্যভাবে প্রমাণ করার মতো সাফিসিয়েন্ট ম্যাটেরিয়াল প্রসিকিউশনের হাতে আছে, যেগুলোর মাধ্যমে আসামিদের অপরাধ প্রমাণিত হবে। চিফ প্রসিকিউটর বলেন, জুলাই আগস্টে যারা অপরাধ করেছেন তাদের কেউই ছাড় পাবেন না। যারা মনে করেছিলেন যে বাংলাদেশে গণহত্যা চালিয়ে পার পাওয়া যাবে, যারা মনে করেছিলেন পরবর্তীতে প্রতিবিপ্লব ঘটাবেন অথবা অন্য কোনোভাবে এই বিচারটাকে বানচাল করার চেষ্টা করা যাবে, তাদের জন্য ক্লিয়ার মেসেজ, যারা অপরাধ করেছেন তারা কেউ ছাড় পাবেন না। প্রথম দিন সাক্ষ্য দিয়ে দায়ীদের বিচার চান শহীদ আনাসের বাবা। শাফিউস রাসনা, নিউজ 24, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।